গুরু জয় গুরু জয় গুরু জয় তোমার জয় জয় বিবেক জয় বিবেক জয় বিবেক জয় বিবেক জয় তোমার জয়। আজকে বলতে চাই আমার বিবেক গোসাই বিবেক বাবা নিজের স্বয়ং সম্পূর্ণ সেই ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ছিলেন, স্বয়ং রাধারানী ছিলেন, পুরুষ ছেলে, অথচ নিজেকে শাখা সিঁদুর শাড়ি পরে সর্বস্ব সব জায়গায় ঘুরে বেড়াতেন যে স্বয়ং শ্রীকৃষ্ণই আমার স্বামী, আমি রাধারানী। তাই স্বয়ং সেইভাবেই আমি গুরুদেবের সাথে কিছুদিন ঘুরেছি, থেকেছি। স্বয়ং ওই যুগল রূপেই রাধারানীর রূপে অনেক কয়বার আমাকে দেখা দিয়েছেন। আর যত কয়বার আমি দেখতে পেয়েছি রাধারানীর রূপে আমার চারিপাশ দিয়ে যুগল নৃত্য করছেন, যুগল মিলন করছেন, তখন আমি কয়েকবার বেহুশ হয়ে পড়েছি। তাই আমাদের এই গুরুদেবের সেই দীক্ষার থেকে শুরু করে মানুষের জীবনে যাতে করে সেই পরমারাধ্য সব কিছু উন্নতিময় জীবন লাভ করে, তার জন্য ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে বলা হয়েছে, হাতে কাজ মুখে নাম করতে বলা হয়েছে, শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে বলা হয়েছে। যেমন একটা টিভি যদি আমরা চালিয়ে রাখি, যত সময় কারেন্ট না যায় এত সময় টিভি চলতেই থাকে, সে আমরা টিভি দেখি আর না দেখি। তেমনি করে বলা হয়েছে আপনি শ্বাসে প্রশ্বাসে নাম জপ করতে চেষ্টা করুন। আপনি ঘুমিয়ে আছেন, নাম জপ আপনার করতে হবে না, অবিরাম নাম জপ চলতে থাকবে। এটাই আমাদের গুরুদেবের অসাধারণ কৃপা, অসাধারণ লীলা, অসাধারণ সেই মানুষ রূপ ধারণ করেও সেই ঐশ্বরিক ক্ষমতার অধিকারী। ক্ষণে ক্ষণে মানুষকে প্রেম দান করেছেন। কারোর সাথে চোখের যদি মিলন হতো, কত রকম ভাবের বিনিময় হতো চোখে চোখে, সেই যার সাথে হয়েছেন তারাই বলতে পারেন, তারাই জানেন। আর সেখানেই সেই আমরা গোবিন্দের সেবা পুজো করতে আমরা সেই আরতি কীর্তন দর্শন করতে পারি। স্বয়ং গুরুদেব নিজেই আরতি কীর্তন করতেন, তারপরে ভক্তবিন্দুদের দিয়ে শিখিয়েছেন। ভক্তবিন্দুরা শিখে ছেলেরা, পুরুষ ছেলে, শাখা সিঁদুর আরতি সমস্ত কিছু উন্নাচুরো পড়ে অষ্ট সখী মিলে আরতি কীর্তন করা হতো। সেই 1 থেকে 1.5 ঘন্টা আরতি কীর্তন করা হয়। তো আমার একটা নাম চেঞ্জ হবে, একটা জিনিস চেঞ্জ হবে, একটা নাম চেঞ্জ হবে, একটা